হাই ডার্লিং, ভালো লাগতেছে না? বসো। সংসারের সমস্ত কাজকর্ম আমার দিয়ে করায়, তারপর আর কাপড়টা পর্যন্ত আমার দিয়ে দেওয়ায়। ছেলে মানুষ নিয়ে, মেয়ে মানুষ নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে বাড়িতে আড্ডা খায়, সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, আরো কত কিছু করে। গাঁজা নৌকা পাহাড় তুলে যায়, ও মেয়া ভাই। বান্ধবী একটু আদর করছ না আমারে? যা তুই। নির্লজ্জ কি এর দুলা ভাই? দোস্ত, তোর বোনের বিয়ে দিছস? কিসের তোর দুলা ভাই? নির্লজ্জের মতো বেডি মানুষ একজনের বাসায় এসে মদ খাস, সিগারেট খাস। আব্বু, আব্বু, কোথায় আব্বু? বাজারে যাও। যাইয়া কি করবা জানো? 5 কেজি গরুর মাংস আনবা, ফ্রেশ দেখে রূপচাঁদা মাছ আনবেন, ঠিক আছে? আর হচ্ছে 4 প্যাকেট ব্যঞ্জন আনবেন, চানাচুর ঘরে আছে, না থাকলে আনবেন। তারপর একটু শশা মশা আনবেন, একটু সালাদ বানাবেন। টাকা ডয়ার থেকে নিয়ে যান। দাঁড়ায় আছেন কেন? যান, মনে করে ব্যঞ্জন নিয়ে আসেন। ঘুমো আসতেছে, কি করবো? আঙ্কেল, এ আঙ্কেল, আঙ্কেল, ডাকছিলাম বলে। আসছেন আপনি? বলো। সব রেডি করছেন? জি। একটু পরে আমার ফ্রেন্ড সার্কেল আসবে, হুম, ওদেরকে ড্রিঙ্ক সার্ভ করে দেবেন। এটা একটু ওই হাতে নাও। কেন, আপনি কখনো খান নাই? না। একদম দিয়ে দেন, ভালো লাগবে। ঠিক আছে, কি বলছি আপনাকে? চা দিব? আরে চা না, মদ 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 ঢেলে দিবেন গ্লাসে গ্লাসে। আমি? হুম। হাই ডার্লিং, ভালো লাগতেছে না? বসো। কে আরে বন্ধু? দোস্ত, কি অবস্থা? এই তো বন্ধু, দে এটা, একটা টান দে। ওরা আসে নাই? সব আসবে। হ্যাঁ ডার্লিং। আরে তোরা চলে আসছস? কিরে তোরা তো আমাদের আগে চলে আইলি। কে তোরা আইসস? টানবি? না তুই তো সারাদিন পিনিকেই থাকস। আচ্ছা আসছস, চল চল ভিতরে চল আগে। ভিতরে কি মালের ব্যবস্থা হয়েছে? আরে ভরপুর। এই তুই লেগেই তো দোস্তরা এত পছন্দ করি। চল ডার্লিং, আসো। ভালো করে ধর। হুম। আমার জামাই আছে না, আমার জামাই আমার জীবনটা তেজপাতা বানাই দিছে। বান্ধবী, তুই চাইলে না আমার বিয়ে করতে পারিস। আমি তোর অনেক সুখ দিব, অনেক শান্তি দিব। আরে রাখ। আরে বেটা ওঠ, সিগারেট দে। আমার জামাইয়ের কথা কি কম, আর তোরা তো জানোস আমার জামাইটা না। সিগারেটটা দে তো।
দেখ তোর সিগারেট খাওয়া লাগবে না। আমার জামাই না জীবনটা তেনা তেনা করে গেছে। সরি, কেটা তুই? বান্ধবী, হ্যাঁ? তুই না আমার বিয়ে কর, তোর জীবনটা একবারে সুন্দর আলোকিত করে দেবে পুরা। চুপ কর হালাকুত। তুই সর। কোন হালাকুতায়? সর তুই। আমার বুকের ভিতরে ভীষণ জ্বালা রে। বান্ধবী, তোর বুকে আমার এনে তোর জ্বালা মিটতে যাইব। আমার লাথি রে। ভালো লাগতেছে না রে ডার্লিং, তো মালটাই না লাগে। এই বুড়া, তুই এদিকে আয়। এদিকে আয়। এদিকে আয়। এদিকে আয়। এদিকে আয়। এই বুড়া রাজ দে তোরা। চল। দোস্ত, বুড়ের এক কান দে। এদিকে আয়। বুইরাও মাথা লয়ে গেছে। তুই এক কাম কর। এদিকে আয়। আমার পাড়া অনেক সামনে যাচ্ছে, তোর পাড়া টিপা দে একটু। ওই বয়। কে আঙ্কেল, একটু মেসেজ করে দেন। আঙ্কেল, আই লাভ ইউ। এই হালাকুতে বেটা মোটা মানে না, সবাই আই লাভ ইউ কয়। দোষ, বল। ওই বইরা আমার ধাক্কা দিছে দোষ। এত বড় সাহস কে দিচ্ছে আপনি আমার বন্ধুরে ধাক্কা দেন? তুই কিছু করবি না দোষ? হালারে ধর। হ্যাঁ উম, দোষ, আহ, ওই মাংস কালা বোনা করস নাই আরে করছি দোস্ত। দোষ? এই আঙ্কেল, মাংসের যে কালা ভুনাটা আছে ওটা নিয়ে আসেন। সালাদ নিয়ে এসেন। আর বন্ধু বান্ধবে খাইবো। জান। দোষ, বল। আমার জানি কেমন লাগতেছে, আমার একটু আদর কর না দোষ। কে আসছে? আসসালামু আলাইকুম। কেমন জানি একটা গন্ধ আসতেছে, কিসের গন্ধ আমরা? মদের। হ্যাঁ, মদের গন্ধ। আমি খাই না। মদের গন্ধ মানে বুঝলাম না। মদ খাইতেছে, মদের গন্ধ। কেরা মদ খাইতেছে? এমন একটা বিয়া করছিস রে বাবা, তোর বউ সংসারের সমস্ত কাজকর্ম আমার দিয়ে করায়, তারপর আর কাপড়টা পর্যন্ত আমার দিয়ে দেওয়ায়। ছেলে মানুষ নিয়ে, মেয়ে মানুষ নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে বাড়িতে আড্ডা খায়, সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, আরও কত কিছু করে। আজকেও বাসার মধ্যে মদের পার্টি দিছে, আমারে বলে মদ ঠেলে দিতে। সিগারেটের ধোঁয়ায় আমার দম বন্ধ হয়ে আসছে। কোন রুমে? ভিতরের রুমে। আচ্ছা, আমার সাথে। গুনগুনা গুনগান গাইয়া জামাই আর চালাবি না আমারে? আয়। রাজা নৌকা পাহাড় তুলে যায়, ও মেয়া ভাই। বান্ধবী, একটু আদর করছ না আমারে? যা তুই। বান্ধবী শর্ত, আমার বাসায় যাইতে হইবে। এখনই যাবি গা? হয়। যাইস না, একটু থাক। কেডায়? দেখছস অবস্থা? গত 3 দিন আগে এরকম বমি টমি কইরা সব বইরা রেখে গেছে, এগুলো আমার পরিষ্কার করাইছে। আজকে তো একটা বেড়াইছে, আর আগে 4জন 5জন করে বেড়া লইয়া আয়। যার যেটারে মন চাইলে এক রুমে ঢুকে যায়। আপা, এদিকে আসুন। দোষ, ওঠ না দোষ। দোষ এদিকে হন, আমার দিকে তাকা দোষ। মার লাগি তোর আব্বা দোষ। আয় দোষ,
চলো ভিতরে আসো, সামনে সামনে থাক, আর চিল্লাচিল্লি করা যাবে না রাত্রেবেলা। আসো। এই আসি রে। কি রে, তোর কি পিনিক কাটে নাই? কাটছে দোষ দোষ। বল। কাল কিন্তু আমার বাসায় পার্টি, ঠিক আছে? ইয়েস। ওকে। ডার্লিং তুই কিন্তু আসবি। আমরা তোর তো সবাই আসবি, তোকে ছাড়া কি পার্টি হয়? আচ্ছা যাই হোক, একটা সিগারেট দিয়ে যা। টিকিট তো নাই দোষ। টিকিট দোষ সবসময় কিপটামি করে গেলি। নাই তো, শেষ, সব শেষ। ঠিক আছে আয় চল এই কে ডাকলো রে? হুম, কে ডাকলো? কে ডাকলো? হ্যাঁ, দোস্ত কে রে দোষ এটা? দে আমার কাছে দে। দাও কেন টানো? কে এটা? বান্ধবী? এটা থাক। এটা তো আমার হাজবেন্ড। দুলাভাই ভালো আছে? নির্লজ্জ, কি এর দুলাভাই? দোষ তোর বোনের বিয়ে দিছস? কিসের তোর দুলাভাই? দুলাভাই কিসের? কিসের? বান্ধবীর জামাই রেখে দুলাভাই রেখে না। এ নির্লজ্জ মহিলারা, তোকে বাড়িঘর নাই আছে? নির্লজ্জের মতো বিডি মানুষ একজনের বাসায় এসে মদ খাস, সিগারেট খাস, ফুর্তি করস। দেখেন ভাই, আপনি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন। কত কথা চলো বাইরে বাই। ওরে মারেন কেন? এগুলো আমাদের এগুলোকে মিল করে চলতে হয়, চলতে গেলে এগুলো একটু করতে হয়। ল্যাংট হয়ে যায়। প্রত্যেকটা জামাই আছে, তারপরে এক বেটা করে আসে। এ বেডি ল্যাংট হয়ে যা। কি বলনি? যদি তুই মদ খাইতে পারস ল্যাংট হইতে পারবি। মদ খাওয়া খারাপ নাকি? ওই একটু একটু মাঝে মধ্যে সবাই এখন খায়, বেলা সবাই খায়। হ্যাঁ হয়ে যায় তো, কয়েকদিন আগে খায়া কাপড় চোপড় একটা রাসেল লাগায়। এই, এত কথা বলেন কেন? আমাদের সোসাইটিতে এগুলো চলে। কোন জায়গায় তোর সোসাইটি? এই বান্ধবী তো জামাই মারে কে? দোস্ত তুই কিছু কবি না? দোস্ত তুই না কইছিলি তোর জামাই প্রবাসে? তুমি কখন আসছো? গায়ে হাত দিস কেন? লজ্জা লাগে না? কেন, লজ্জার কি আছে? প্রবাসের থেকে আমি কষ্ট করে টাকা পাঠাই আর তুই মদের আসর বসাস, তুই সিগারেট খাস, না তুই না, আমি সিগারেট খাই না। তুই আমার আব্বারে দিয়া তুই সাদ করাস। কখন করেছি? কথা কস কেন? প্রতিদিন 2 প্যাকেট সিগারেট। মিথ্যা কথা বলেন কেন? এ মহিলা আবার কথা কস। ঠিক আছে বান্ধবী, থাক, আয়, আয়। এ বেড়ি এ একা একা যাস কেন? ওরে লইয়া যাবি। আমি কেন যাব? ওই, আপনি গায়ে হাত দেন কেন? মদ খাইয়া যখন বেটা গুলোকে বেডরুমে যাস গা, তখন কি সমস্যা না? আমরা মদ খাই কিন্তু বেডরুমে যাই না। গেল সমস্যা, রোডি আমাদের ফ্রেন্ড থাকছে। চিনস দেহ ব্যবসা করে যে। আর বেশি কিছু কইলাম না। সঠিক চেয়ে কথা না বেরি। এই, আপনি চুপ করেন। বান্ধবী তোর বাসায় আর আমরা আসবো না। এই চল, এ মহিলা, নোংরা মহিলা, নোংরা বলবেন না। আবার কথা কয় নির্লজ্জ বেডি। আপনার কথা কথা এত গায়ে আবার কথা তুমি ওদেরকে কেন মারতেছো? কথা কইলে কত? আমার তো জামাই কিছু কয় না, উনি নিয়ে আইছে এই দেখাইতে। জামাইরা কিছু কইব না তো, কারণ বলার কোনো ভাষা নাই তো। মানুষ যখন লিমিট ক্রস করে না, তখন পুরুষ মানুষ চাইলে কিছু বলতে পারে না, লজ্জায় ঘৃণায়। আয়, এত জ্ঞান নেওয়ার দরকার নাই, আয়। বান্ধবী যাইস কালকে। আমগো জামাইরা সিগারেটের আয়না দেয়, তা ঘরে বইয়া খাও। চল, আগে চল, নাস্তা বিনা। তোর জামার ভিতরে কোনো ভদ্রতা নেই। কালকে আসিস বাসায় পার্টি রে। এই যাও। এ হুম, এসব কি? কোথায়? যা করছিস ভালো করছিস, সোজা বাসাতে বাইরে যাবি এখন। আমি কেন বাসা থেকে বেরোবো? তো রাখবো না তো আমি এখন। যে মহিলা
বাসায় মদের আসর করতে পারে, সিগারেট খাইতে পারে, উলঙ্গ বেহাপনাগিরি করতে পারে, অন্তত তারে এই বাসায় রাখা যায় না, রাখার কোনো সুযোগও নেই। তোর বান্ধবী আছে না, ফ্রেন্ড সার্কেল, যাদেরকে আইনা বাসায় মদ খাস, নোংরামি করস, তাদের সাথে যে এখন থেকে থাকবি। বাহ, আরে বাসার থেকে বের করে দাও। যা, আপনি আমার শ্বশুর, আপনি আমাকে বের করে দেবেন। তুমি শ্বশুরের মর্যাদা রাখো নাই তো। তুমি আমারে দিয়া মদ ঢালাইছো, আমারে দিয়া তোমার সাথে যে ছেলে মেয়েরা আসছে ওদের হাত পা টিপাইছো, তোমার কাপড় চোপড় ধোয়াইছো, ঘর মুছাইছো, ঘর ঝাড়ু দেওয়াইছো, এমনকি নোংরা আজে বাজে কথা পর্যন্ত আমাকে বলছো। রাত্র 2টা, 2:30, 3টার সময় মদ খায় আমার টানাটানি করছো তোমার বেডরুমে নেওয়ার জন্য। কিন্তু আমি আমার জায়গায় ঠিক ছিলাম, কারণ তুমি আমার ছেলের বউ। ছেলের বউ মানে কি জানো, আমার মেয়ের মতো। আমি মান সম্মানের ভয়ে কোনো হইচই করিনি, আশেপাশে মানুষজন জানবে আমার ছেলেটা তাকে প্রবাসে, লোকে খারাপ বলবে, এমনিতে তো বলে যে কী ব্যাপার কাকা আপনার বাসায় এত লোকজন আসে কেন, আর এরা যাওয়ার সময় ঢুলতে ঢুলতে এরকম যায়। যা, যাও। আমার না ভুল হয়ে গেছে। কিছু করার নেই আর। তোমাকে তো রাখার প্রশ্নই ওঠে না। আমার ছেলে যদি তোমাকে রাখে আমি বাড়ি থেকে চলে যাবো। আমাকে মাফ করে দেন সরি, বাবা। তুমি আসো। আমাদের টাকা পয়সা কম, কিন্তু আমরা মান সম্মান নিয়ে বসবাস করি। দেখো আমার ভুল হয়ে গেছে। কিছু করার নেই আর, বেরো। যাও, যাও। যাও, সসম্মানে চলে যাও। যাও, বাকি জীবন ওদেরকে নিয়ে কাটাই দিও। বের করে দিচ্ছ আমাকে? বেরো। সারা দিন রাত মদ খাবা আর নিত্য নতুন মানুষ নিয়ে ঘুমাইবা, অনেক শান্তি। যাও। শেখা গরু কখনো বাংলা ঘাস খায় না, বুঝছো? আব্বা, এই 2জন লোক আনা, এই বাসাটা ভালো করে ওয়াশ করে। মতি আছে আর এই যে মতলে বাসা ওরকম হ্যাঁ, একটু খবর দাও। আর এই সমস্ত নোংরা জিনিস সব বাসাতে বাইর করে ফেলো। আচ্ছা। কি একটা অবস্থা বাসার। ছেলেটা